এমনকি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দ্বারা যে আমাদের প্রোডাক্টটি অর্ডার করা হয়ে গেল। সঠিক নিয়মে দারাজ থেকে পণ্য কীভাবে অর্ডার করবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথম আপনারা অফিসিয়াল দারাজ অ্যাপটিতে চলে আসবেন। আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, একদম নিচের দিকে লক্ষ্য করুন, একদম কোনো অ্যাকাউন্ট নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স প্রথমত আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে, এর জন্য ওপর দিকে লক্ষ্য করুন লগ ইন এমনকি সাইন আপ। তো অবশ্যই আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এবার এখান থেকে আপনারা জি অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাবেন আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেলগুলো। এবার যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, অর্থাৎ অ্যাকাউন্ট খোলাটা হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা হোম অপশনে ক্লিক করে দেবেন। এবার এইখান থেকে আপনারা উপর দিকে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনি মূলত যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে সেই প্রোডাক্টের নামটি লিখবেন। তো এখান থেকে আমি শার্ট ফর ম্যান লিখে সার্চ করে দিচ্ছি, এখানে আপনারা সার্চ করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে প্রোডাক্টগুলো চলে আসবে। এবার আপনার পছন্দ মতো যে কোনো একটি প্রোডাক্টের উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর প্রোডাক্টের নিচের দিকে আপনারা চলে আসবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন রেটিং অ্যান্ড রিভিউ নামে একটা অপশন। তো এর মধ্যে থেকে যারা অলরেডি প্রোডাক্টটি অর্ডার করেছে তারা সঠিকভাবে পেয়েছে কিনা তারা কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে। অবশ্যই আপনার রিভিউগুলো দেখবেন, যদি সঠিকভাবে পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো যদি একাধিক প্রোডাক্ট থেকে থাকে তবে সেক্ষেত্রে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। তো অবশ্যই এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার কালারটা আপনারা চয়েস করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ, একইভাবে আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করে দেবেন। তো সাইজ সিলেক্ট করার পর আপনি মূলত কয়টা নেবেন তো দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি এখান থেকে মাইনাস রয়েছে এমনকি প্লাস রয়েছে। যদি আপনারা বেশি নিতে চান তবে সেক্ষেত্রে প্লাসে ক্লিক করে দেখতে পাচ্ছেন দুটো হয়ে গেল। এমনকি কমাতে চাইলে আপনারা মাইনাস করতে পারবেন। তো এখান থেকে আমি একটা করে দিলাম। তারপর অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট সাকসেসফুলি, অর্থাৎ এই প্রোডাক্ট কিন্তু কার্ট করা হয়ে গেল। এছাড়া এখান থেকে আপনারা ভাউচার অপশনে ক্লিক করতে পারেন। তবে সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভাউচার দেওয়া থাকে। তো অনেক সময় দেখা যায় ডেলিভারি চার্জের ভাউচার দেওয়া থাকে, মিনিমাম একটা অর্ডার হতে হবে, তবে সেক্ষেত্রে এত টাকা ডিসকাউন্ট থাকবে, এরকম ধরনের ভাউচার দেওয়া থাকবে, সেগুলো আপনারা কালেক্ট করে নেবেন। তাছাড়া প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে মিনিমাম একটা অর্ডার দেওয়া থাকবে, যদি আপনি এত টাকা অর্ডার করেন তবে সেক্ষেত্রে এত টাকা ডিসকাউন্ট পাবেন, এরকম ভাউচার দেওয়া থাকে, সেগুলো আপনারা কালেক্ট করে নেবেন। এক্ষেত্রে প্রোডাক্টের দাম রয়েছে তার চেয়ে কম মূল্যে আপনারা প্রোডাক্টটি কিনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বর্তমানে একটা ভাউচার চলছে। তো বুধবারের দিন আপনারা যদি পেমেন্ট করেন তবে সেক্ষেত্রে মিনিমাম 500 টাকার অর্ডার হলে 10% আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এটা ব্যবহার করার জন্য অবশ্যই কালেক্ট অপশন আপনারা ক্লিক করে দেবেন, এমনকি বিকাশ দিয়ে আগে পেমেন্ট করে দেবেন। তো এখান থেকে আমি কালেক্ট করে নিচ্ছি। কালেক্ট করার পর আমি এখান থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর যদি আপনারা চান যে আরও প্রোডাক্ট অর্ডার করবেন তবে সেক্ষেত্রে উপর দিকে সার্চ বারে ক্লিক করে একইভাবে আপনারা কার্ট করে নেবেন। কার্ট করার পর এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখান থেকে লক্ষ্য করবেন নিচের দিকে অনেকগুলো অপশনের মধ্যে কার্ট নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনি মূলত যে সমস্ত প্রোডাক্ট কার্ট করেছেন সেই সমস্ত প্রোডাক্টগুলো, যেহেতু আমি শুধুমাত্র একটা কার্ট করেছি সেহেতু এখান থেকে একটা দেখাচ্ছে। এবার নিচের দিকে কোনো চেক আউট অপশনে ক্লিক করে দেবেন। এবার মূলত আপনার অ্যাড্রেস অ্যাড করতে হবে, এর জন্য দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবারও অ্যাড অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন রিসিপিয়েন্ট নেম, অর্থাৎ প্রোডাক্টটি যে রিসিভ করবে তার নাম কী হবে সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার নামটা আপনারা লিখে দেবেন। তো নামটি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার সচল নাম্বারটি দিয়ে দেবেন, যে নাম্বারটা মতো ডেলিভারি ম্যান আপনার সাথে যোগাযোগ করবে। তো অবশ্যই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেবেন, নাম্বারটির জন্য ভুল না হয়। নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিজিয়ন সিটি ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর প্রথমত আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার জেলাটা সিলেক্ট করতে হবে, এখান থেকে আমার জেলাটা আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে আপনার নিকটস্থ যে কোনো একটা এরিয়া আপনারা সিলেক্ট করে দেবেন। আপনার গ্রামটি কিন্তু নাও থাকতে পারে, তো অবশ্যই আশেপাশে যে কোনো একটা এরিয়া আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমার নিকটস্থ যেটা রয়েছে সেটা হলো তারাগুনি, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ডেট অপশনে ক্লিক করে দেবেন। এবার এইখান থেকে আপনার পাড়ার নাম পাশাপাশি আপনার গ্রামের নামটি লিখে দিতে পারেন। আর যদি শহরে হয়ে থাকেন তবে সেক্ষেত্রে হাউস নাম্বার বা আপনার রোড নাম্বার লিখে দেবেন। যেহেতু আমার ওপরের অংশে মূলত আমার গ্রামটি ছিল না সেহেতু এখান থেকে আমার পাড়ার নাম পাশাপাশি আমার গ্রামের নামটি লিখে দিয়েছি, একে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ল্যান্ডমার্ক, এখান থেকে অপশনাল রয়েছে, এটা না দিলে সমস্যা নেই। এবার আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। এবার আপনারা সেই ঠিকানার উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে জিনিসের দাম কত টাকা পাশাপাশি ডেলিভারি চার্জ কত টাকা সেটা এখান থেকে দেখাবে। এমনকি কোনো কারণে যদি আপনারা ভাউচার কালেক্ট করে থাকেন তবে সেক্ষেত্রে ভাউচার কারণে কত টাকা মাইনাস হয়েছে সেটাও এখান থেকে দেখাবে। যেহেতু আমি কোনো ধরনের ভাউচার কালেক্ট করিনি সেহেতু এখান থেকে মাইনাস হয়নি। এবার অর্ডারটি করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার অপশনে ক্লিক করে দেবেন। এবার আপনারা চাইলে আগে পেমেন্ট করতে পারেন, এখান থেকে কার্ড রয়েছে, বিকাশ রয়েছে, নগদ রয়েছে। বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাইলে অবশ্যই বিকাশের উপর ক্লিক করে দেবেন। তারপর বিকাশ নাম্বার দিতে বলবেন, নাম্বারটি দিয়ে দেবেন, এমনকি নাম্বারে কোড যাবে সেই কোডও দিয়ে দেবেন। দিয়ে দিলে এখান থেকে নাম্বারটি সেভ হয়ে যাবে। তারপর সেই নাম্বারের উপর ক্লিক করে দিয়ে শুধুমাত্র আপনার পিনটা দিয়ে দেবেন। এক্ষেত্রে আপনার বিকাশ থেকে যত টাকা হয়েছে তত টাকা শুধুমাত্র কেটে নেবে, এমনকি আপনাদের অর্ডারটি হয়ে যাবে। সেমভাবে আপনারা নগদ দিয়েও পেমেন্ট করতে পারবেন, কিংবা যদি চান আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন, অর্থাৎ ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্টটি দিয়ে আসবে এমনকি আপনার কাছ থেকে টাকাটি নিয়ে আসবে, তবে সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারেন। এক্ষেত্রে আরও 10 টাকা বেশি লাগবে। তো যাই হোক আমি আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দেখাচ্ছি, যেহেতু বেশিরভাগ মানুষ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবে। তো আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার কারণে আরও 10 টাকা বেশি হয়ে গেল। তো
তো যাই হোক, এবার অর্ডারটি কনফার্ম করার জন্য দেখতে পাচ্ছেন কনফার্ম অর্ডার অপশনে ক্লিক করে দেবেন। তারপর একটু অপেক্ষা করবেন। এমনকি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন তারা যে আমাদের প্রোডাক্টটি অর্ডার করা হয়ে গেল।